আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে কাসমরাস কিচেনে স্বাগত জানাই। সজনে ডাঁটা ও ছোলার ডাল দিয়ে অজানা এক নতুন রেসিপি বানাতে চলেছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 300 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। আর সজনে ডাঁটাগুলোকে এরকম করে খোসা ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি ও পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি 200 গ্রাম ছোলার ডালগুলো 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালগুলোকে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডালটা কতটা নরম হয়ে গেছে, একটু হাত দিয়ে ভাঙলেই কিন্তু ডালটা ভেঙে যাচ্ছে। ছোলার ডালগুলো প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এই মগটার মাপ করে 1 মগ পরিমাণে জল। প্রেসার কুকারের খাপ লাগিয়ে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা গোটা রসুন ও কিছুটা গোটা আদা, দিয়ে দিচ্ছি এই চামচটার 1 চা চামচ পরিমাণে সর্ষে, দিচ্ছি আধা চা চামচ পরিমাণের আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এই মশলাটাকে এবার বেটে নেব। অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো এই গরম তেলে লাল লাল করে ভেজে নেব। তো প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে আমার সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এখানে আমি সয়াবিন তেলটাই দিচ্ছি, আপনারা এখানে অন্য কোনো রান্নার তেলও দিতে পারেন। এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা আবার দিয়ে দেব। 1 মিনিট মতো মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দিয়ে দেব 2টো তেজপাতা ও একটা টমেটো কুচি। আবারও কিছুক্ষণ টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো। মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব সুন্দরভাবে আবারও কষিয়ে নেব। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবারও দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে মশলা, জল ও সজনে ডাঁটা সব কিছু একসঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখানে আমার সজনে ডাঁটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে ছোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ছোলার ডালে যে জলটুকু রয়েছে সে জলটা সমেতই কিন্তু দিয়ে দেব। আর কিন্তু এখানে এক্সট্রা কোনো জল লাগবে না, এই জলে কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে।
খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 3 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। তো এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকনা বাদেই কিন্তু এভাবে রান্না করে নিতে হবে। সজনে ডাঁটা ও ছোলার ডালের তরকারি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সজনে ডাঁটা ও ছোলার ডালের তরকারিটা নামিয়ে নেব। একটা বোলে তরকারিটা তুলে নিচ্ছি। এখানে আমার সজনে ডাঁটা ছোলার ডালের তরকারি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে, এতটাই টেস্টি হয় সজনে ডাঁটা ও ছোলার ডালের এই তরকারিটা। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।